হ্যালো, আজকে আমি ক্লাস 9 এর স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটা করাবো, যেটা চ্যাপ্টার নম্বর 4। ঠিক আছে? তো আমি তোমাদেরকে দুটো ভিডিওতে চ্যাপ্টারটা কমপ্লিট করব। প্রথম পোর্শন হবে থিওরি পোর্শন। ঠিক আছে? থিওরি পোর্শন আমি সমস্ত সূত্র বা কিভাবে হবে পুরোটা তোমাদেরকে বুঝিয়ে দেবো আমি। অ্যাকচুয়ালি থিওরির ভিডিওটা দেখলেই তুমি অঙ্কগুলো নিজেই করতে পারবে। ঠিক আছে? তো থিওরিটা শুরু করছি, দেখো। ধরো কোনো একটা বিন্দু, ঠিক আছে? যে বিন্দুটার স্থানাঙ্ক ধরো সাপোজ x1 এবং y1, ঠিক আছে? আর এখানে আরেকটা বিন্দু আছে, এই বিন্দুটার নাম দিলাম ধরো a এবং এই বিন্দুটার নাম দিলাম ধরো b, ঠিক আছে? এইবার বি বিন্দুর স্থানাঙ্ক ধরো x2, y2, ঠিক আছে? এইবার এই যে দুটো বিন্দু, এই বিন্দু দুটোর মধ্যে যে ডিস্টেন্স বা দূরত্ব, এই দূরত্বটা আমি বের করব। ঠিক আছে? তাহলে এখানে আমি ধরো লিখলাম সাপোজ বিন্দু দুটোর মধ্য দূরত্ব, ঠিক আছে? বা তুমি বলতেই পারো এবি রেখার বা সরলরেখার, যা ইচ্ছা, সরলরেখার দৈর্ঘ্য সমান, প্রথমে রুট ওভার দিবা এক্স অন, এই যে এক্স অনটা নিবা, এখানকার প্রথম স্থানাঙ্কটা দেবা, আর এই বি বিন্দুর প্রথম স্থানাঙ্কটা নিবা, দিয়ে বিয়োগ করবে। ঠিক আছে? মানে এক্স অন মাইনাস x2, এক্স অন মাইনাস x2 তার হোল স্কয়ার দিবা, হলো। তারপরে প্লাস, তারপরে এই যে এই বিন্দুর দ্বিতীয় স্থানাঙ্কটা নিবা, ঠিক আছে? y1 মাইনাস এই স্থানাঙ্কটা নিবা, ঠিক আছে? y2 এর হোল স্কয়ার, হলো। এখানে তোমার x1 x2 বলো বা y1 বা y2 বলো, এখানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। ঠিক আছে? মানে এখানে +1 বা +2 বা -1 বা -2 যা ইচ্ছা হতে পারে। ঠিক আছে? তো চলো, যদি আমি তোমাদেরকে এখন অ্যাকচুয়ালি উদাহরণ দিই, ধরো দুটো উদাহরণ দিব তোমাকে, হ্যাঁ? ধরো সাপোজ উদাহরণ 1, হ্যাঁ? ধরো একটা বিন্দুর স্থানাঙ্ক সাপোজ 3,4, আর এটা ধরো এ বিন্দু আর একটা ধরো বি বিন্দু, যার স্থানাঙ্ক ধরো সাপোজ 1,2, ঠিক আছে? তাহলে এই যে বিন্দু দ্বয়ের দূরত্ব কি হবে, বা এবি সরলরেখার দৈর্ঘ্য কি হবে? ধরো এই যে বিন্দুদ্বয়ের দূরত্ব কি হবে? প্রথমে রুট ওভার নিবা, হলো। এক্স, এটা ধরো x1 3টা, তাহলে 3, আর এটা ধরো x2, হলো। এটা ধরো x1, এটা ধরো x2, ঠিক আছে? তাহলে 3 মাইনাস 1 এর হোল স্কয়ার, হলো। তারপরে প্লাস ব্র্যাকেট দিবা, এই y1, এটা y1 ধরো আর এটা y2 ধরো, তাহলে y1 মাইনাস y2 এর হোল স্কয়ার হবে, তাহলে 4 মাইনাস 2 এর হোল স্কয়ার। বোঝা গেল? এইবার রুট 3 মাইনাস 1 কত হয়? 2 এর স্কয়ার, যোগ 4 মাইনাস 2 কি হয়? 2 এর স্কয়ার। তার মানে কি হবে? রুট ওভার 4 প্লাস 4 সমান রুট ওভার 8 একক। বোঝা গেল? তারপরে ধরো সাপোজ উদাহরণ 2, ঠিক আছে? এখানে একটা বিন্দু ধরো, এই বিন্দুর স্থানাঙ্ক সাপোজ ধরো -5, ধরো 6, হলো। এটা এই বিন্দু, এবার ধরো এটা বি বিন্দু, ঠিক আছে? এর স্থানাঙ্ক ধরো সাপোজ ধরো 3, -4, ঠিক আছে? তাহলে এবার কি করব? বিন্দুদ্বয়ের দূরত্ব কি হবে? বিন্দুদ্বয়ের দূরত্ব কি হবে বলো তো? বিন্দুদ্বয়ের দূরত্ব হবে, প্রথমে রুট ওভার নেব, এই যে এটা x1 আর এটা x2, এখানে x1 কোনটা বলো তো? 5 না, 5 না, এখানে x1 হবে -5, ঠিক আছে? আর x2 হচ্ছে 3। তাহলে আমরা কি জানি? আমরা প্রথমে জানি যে তোমাকে ধরো ব্র্যাকেট দিতে হবে, তাহলে -5 হয় প্রথমে, হলো। -5 হবে, তারপরে সূত্র অনুসারে মাইনাস হয়, এটা ধরো পুরোটাই x, হ্যাঁ? পুরোটা x1, -5 পুরোটা x1, তারপর সূত্র অনুসারে কি হয়? মাইনাস হয়, ঠিক আছে? তারপরে এটা কি হবে? 3 হবে, হবে তো? স্কয়ার, হলো। তারপরে যোগ হয়, এটা y1 হবে, ঠিক আছে? y1 কত? 6, আর এটা y2 কত? 4 না, 4 না, -4 হবে, পুরোটা হবে y2, ঠিক আছে? তাহলে এইবার দেখো তুমি, এই মাইনাসটা সূত্রের জন্য হবে, হবে, ঠিক আছে? মানে y1 মাইনাস, আর y1 মাইনাস y2 হয়, y2 কত এখানে? -4, তাহলে -4, হলো। তাহলে এটা তোমাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে,
এ হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে এইবার তোমাকে রুট দিতে হবে। -5 আর -3 কত হয়? -8 তার হোল স্কোয়ার প্লাস 4, এটা কি হবে? 6 আছে আর মাইনাস অফ মানে ডাবল মাইনাস কি হবে? মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস হয়। তাহলে 6 + 4 হবে। 6 + 4 তার হোল স্কোয়ার। ঠিক আছে? তাহলে কত হবে? -8 এর স্কোয়ার মানে কত হয়? -8 × -8 মানে +64। তাহলে +64 প্লাস 6 এর 4 কত? 10 এর স্কোয়ার মানে কত হবে? 100 সমান কত হবে? √164। বুঝা গেল? তাহলে এটা একটা থিওরি হলো। এবার এখানে আরেকটা থিওরি করাচ্ছি। ধরো সাপোজ যদি বলি মূল বিন্দু থেকে, ঠিক আছে? যেকোনো একটা বিন্দু ধরো, ধরো 3,4 বিন্দুর দূরত্ব কত? ঠিক আছে? তাহলে আমরা এর আগে কি দেখেছিলাম? দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করেছিলাম। ঠিক আছে? তো এইখানে কি বলেছে? মূল বিন্দু থেকে যেকোনো একটা বিন্দুর দূরত্ব। তাহলে সেম একই সূত্র ইউজ করতে পারবে তুমি। সাপোজ মূল বিন্দুর স্থানাঙ্ক কত? মূল বিন্দুটাকে তুমি যদি এ ধরো সাপোজ, তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক কোথায়? 0,0। আর এই যে বিন্দুটা এটা ধরো 3,4 স্থানাঙ্কের। তাহলে এটা একটা বিন্দু এটা একটা বিন্দু আর এটা একটা বিন্দু ধরো। এটার নাম এ আর এটার নাম বি ধরো সাপোজ। তাহলে এই বিন্দুদের দূরত্ব কি? সূত্র কি জানি আমরা? √x1 কত এখানে? 0। তাহলে 0 - 3 হবে। ঠিক আছে? 3 এর স্কয়ার। কেন? কারণ 0টা x1 আর 3টা এখানে x2। 0টা y1 আর এখানে 4টা হচ্ছে y2। তাহলে কি হবে? প্লাস সূত্র অনুসারে 0 - 4 এর হোল স্কয়ার সমান কত হবে? -3 এর স্কয়ার মানে কত হয়? 9 প্লাস আর -4 এর স্কয়ার মানে কত হয়? 16 সমান √25। 25 মানে কত? 5। বোঝা গেল? তাহলে মূল বিন্দু থেকে যখন কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করবা তুমি, তাহলে মূল বিন্দুটাকে তোমাকে তো 0, 0 ধরতে হবে, কারণ এটা আমরা অলরেডি ধরি। এবার সেম সূত্রে অ্যাপ্লাই করে দিবা, তাহলেই হয়ে যাবে। হলো? আগেরগুলোই দেখো, আগেরগুলো কি করেছিলাম? আগেরগুলো করেছিলাম যে কোনো দুটো বিন্দুর দূরত্ব, যে দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে? এই তো উদাহরণটা দেখো তুমি। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটার স্থানাঙ্ক 3,4 আর এটার স্থানাঙ্ক ধরো 1,2। তাহলে সূত্র অনুসারে যেটা করেছিলাম x1 - x2 এর হোল স্কয়ার প্লাস y1 - y2 এর হোল স্কয়ার। কিন্তু মূল বিন্দুর ক্ষেত্রে কি হচ্ছে? যেহেতু মূল বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব বের করছি, তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0, 0। সেম একই রকমভাবে প্রথম 0টা x1, দ্বিতীয় 0টা কি হবে? y1। আর এখানে যে বিন্দুটার দূরত্ব বের করবো সেটা কি হবে? প্রথম যেটা আছে সেটা y1 হবে, সরি x2 হবে, আর এটা কি হবে? y2 হবে। ঠিক আছে? দিয়ে সেম সূত্রে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে? আশা করছি বোঝা গেছে। হলো? আবার মূল বিন্দুর ক্ষেত্রে তুমি অ্যাকচুয়ালি দেখো 0 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 3ই হয়। আবার কি 0 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 4ই হয়। ঠিক আছে? মূল বিন্দু থেকে তুমি যখন বের করবা, এই যে এই সূত্রটা সেম ভাবেই তুমি করতে পারো। অথবা তুমি ডাইরেক্টলি এটাও করতে পারো, যখন মূল বিন্দু থেকে বলবে অনলি সেই ক্ষেত্রে। ঠিক আছে? আরেকটা জিনিস করতে পারো ডাইরেক্টলি। কি করতে পারো ডাইরেক্টলি? দেখো, ডাইরেক্টলি যার স্থানাঙ্ক বের করতে বলবে মূল বিন্দু থেকে, সরি যার দূরত্ব বের করতে বলবে যে বিন্দুটার মূল বিন্দু থেকে, দেখো এখানে মূল বিন্দু থেকে 3,4 বিন্দুর দূরত্ব বের করতে বলেছে। তাহলে ডাইরেক্ট √ মানে মূল বিন্দু থেকে 3 লিখবা, হ্যাঁ? মূল বিন্দু থেকে 3,4 বিন্দুর দূরত্ব সমান সমান √3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার। ডাইরেক্ট করতে পারবা। কেন বলো তো? তার কারণ তুমি যদি সূত্র অ্যাপ্লাই করো তাহলে কি হচ্ছে? 0 - 3 এর হোল স্কয়ার প্লাস 0 - 4 এর হোল স্কয়ার। কোন সূত্র অনুসারে? না, যেটা ছিল √x1 - x2 এর হোল স্কয়ার প্লাস y1 - y2 এর হোল স্কয়ার। এই সূত্র অনুসারে এটা হয়। ঠিক আছে? এই সূত্র অনুসারে এটা হচ্ছে। ঠিক আছে? এইবার অ্যাকচুয়ালি আমি ডাইরেক্টলিও করতে পারছি। ঠিক আছে? বোঝা গেল? ডাইরেক্টলি করলে কি হচ্ছে? মূল বিন্দু থেকে যদি বলে সেই ক্ষেত্রে ডাইরেক্টলি যেই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলবে সেই বিন্দুর হোল স্কয়ার করে দেবা যোগ করে। মানে √3,4 বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে, তাহলে √3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার। 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার। কেন? কারণ 0 - 3 ওই 3ই হয়। 0 - 4 4ই হয়। ঠিক আছে? তাহলে যদি তোমাকে দুটো বিন্দুর স্থানাঙ্ক বলে দেয়, বিন্দু দুটোর মধ্যে দূরত্ব আরামসে বের করতে পারবা। হলো? এই দেখো, দেখো এটা। আর মূল বিন্দুর ক্ষেত্রে ডাইরেক্ট স্কয়ার করে দিলেও হবে। এভাবেও করতে পারো তুমি, এভাবেও করতে পারো। একই উত্তর আসবে। বোঝা গেল? তাহলে আশা করছি এই এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো, তাহলে সম্পূর্ণ থিওরি পার্টটা তোমার বোঝা হয়ে গেল। ঠিক আছে? এবার বইয়ের অঙ্কগুলো তুমি নিজে নিজেই পারবে সবগুলোই।